হ্যালো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটোশপের ডকুমেন্ট ক্রিয়েট নিয়ে বা ডকুমেন্ট সেটআপ নিয়ে। আমাদের এই ডকুমেন্ট সেটআপটি কিভাবে করতে হয় এই বিষয়টি নিয়ে আমি পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমাদের ফাইলে যাব। ফাইল থেকে আমরা নিউ যে অপশন রয়েছে এই নিউ অপশনে একটি ক্লিক করব। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে মূলত আমাদের এই যে ডকুমেন্ট সেটআপটি রয়েছে এই ডকুমেন্ট সেটআপটি নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। তো বন্ধুরা, অনেকেই আছে আমরা এই ডকুমেন্ট সেটআপটা আমাদের যে মূল প্রথম যে একটি কাজ শুরু করার জন্য আমার একটা প্লেস দরকার বা জায়গা দরকার, এটাই হচ্ছে মূল স্টেপ বা প্রথম স্টেপ। আপনারা এখানে বিভিন্ন ধরনের ডিফল্ট কিছু সাইজ পাবেন। এখানে আবার সেভ করার জন্য আপনি একটা অপশন পাবেন, আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সেভ করে রাখতে পারবেন। তারপরে এখানে ফটো রয়েছে, আপনার ফটোর বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, সেই সাইজ নিয়ে আপনি কাজ করতে পারবেন। তারপরে এখানে পিন রিলেটেড যে বড় বড় ডিজাইনগুলো হয়ে থাকে সেই ডিজাইনের কিছু ডিফল্ট সাইজ পাবেন। এটা অবশ্যই আপনার সিসি ভার্সনের ক্ষেত্রে আপনি পাবেন এবং ওল্ড ভার্সনের সফটওয়্যারের ক্ষেত্রে আপনি এগুলো নাও পেতে পারেন। এখন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন যে সব প্যানেল রয়েছে এখানেও আপনি বিভিন্ন ধরনের ডিফল্ট সাইজ পাবেন। ওয়েব রিলেটেড বা যারা ফেসবুক, ওয়েবসাইট, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যে ডিজাইনগুলো লাগে বা প্রয়োজন পড়ে সেই ধরনের ওয়ার্কস্পেসের কিছু সেটআপ এখানে দেওয়া রয়েছে। তারপরে মোবাইল ইউআই ইউএক্স যারা ডিজাইন করে তাদের মূলত কিছু ডিফল্ট সাইজ লাগে বা প্রয়োজন পড়ে, এখানে কিছু ডিফল্ট সাইজ তারা দিয়ে দিছে। এগুলো নিয়েও আপনারা চাইলে কাজ করতে পারেন। এবং পরবর্তী শেষ বিষয়টি হচ্ছে আমাদের ফিল্ম অ্যান্ড ভিডিও। আমরা তো অবশ্যই ফিল্ম অ্যান্ড ভিডিও নিয়ে কাজ করব না। ফিল্ম অ্যান্ড ভিডিওর বিষয়টা হচ্ছে ইউটিউব, বিভিন্ন ধরনের যে ভিডিও প্ল্যাটফর্মগুলো রয়েছে এই প্ল্যাটফর্মের জন্য যে ডিজাইনগুলো প্রয়োজন মূলত এইখানে এই প্যানেলের মাধ্যমে করা হয়ে থাকে এই সাইজগুলো নিয়ে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের প্রথমত আমরা প্রিন্টিং নিয়েই কাজ করব বা আমরা সাধারণত প্রিন্টিং নিয়েই কাজ করা হয়, ইমেজ এডিটিং নিয়ে, স্টিল ইমেজ এডিটিং নিয়ে। এখন আমাদের এইখানে প্রিসেট যে ডিটেলস বিষয়টা আছে এই বিষয়ের দিকে আমরা একটু লক্ষ্য দেই। যেমন ধরেন এখানে আপনারা যে সাইজগুলো আছে এটা ডিফল্ট একটি সাইজ, আপনাকে এখানে আর কিছু করার প্রয়োজন পড়বে না। আপনি যখন A4 এ ক্লিক করবেন তখন A4 আন্ডারে যা ডিফল্ট সাইজ রয়েছে সেই সাইজগুলো এখানে চলে আসবে। কিন্তু আপনি যদি এখানে চান যে না আমি আমার ইচ্ছা স্বাধীন অনুযায়ী আমি আমার সাইজগুলো নিব, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে কি করতে হবে, আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। এখানে ম্যানুয়ালি কাজ করার জন্য প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার এখানে একটা নাম দিতে হবে, আপনার প্রিসেটের একটা নাম দিতে হবে। তো ধরেন আমরা এখানে টেস্ট দিলাম, টেস্ট ফাইল অথবা টেস্ট একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দেওয়া হলো। নাম দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উইথ এবং হাইট, দুইটা উইথ, এখানে একটা হাইট এবং একটা উইথ, একটা পরিমাপ দেওয়া রয়েছে। আর এখানে দেওয়া আছে একটা আপনার কোন আপনার এটা পরিমাপ আসবে, যেমন পিক্সেলে আসবে, ইঞ্চিতে আসবে, সেন্টিমিটার না মিলিমিটার না পয়েন্ট। হ্যাঁ, এই বিভিন্ন ধরনের ডিফল্ট আপনার পরিমাপ রয়েছে। যেমন আমাদের এখানে যে বিষয়টা রয়েছে, যেমন আমরা ফটো নিয়ে যখন কাজ করব তখন আমাদের সেন্টিমিটারগুলো খুবই গুরুত্বপূর্ণ আসে, এবং আমরা যখন প্রিন্ট রিলেটেড নিয়ে কাজ করব তখন আমাদের ইঞ্চি নিয়ে কাজ করতে হয়। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন নিয়ে যখন কাজ করব তখন এটাও পিক্সেল নিয়ে কাজ করতে হয়। ওয়েব নিয়ে আমাদের কাজ করলে এটাও পিক্সেল নিয়ে কাজ করতে হয়। অবশ্যই আপনাকে এখানে যখন যে কোনো ধরনের ফেসবুক বা ইউটিউবের যে পরিমাপগুলো রয়েছে ডিজাইনের, সোশ্যাল মিডিয়ার যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো অবশ্যই আপনাকে পিক্সেলে কাউন্ট করতে হবে। এবং এখানে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে মোবাইলের। এখন মোবাইলের যে সাইজগুলো রয়েছে অবশ্য সেটাও আপনাকে পিক্সেলে কাউন্ট করতে হয়। শুধুমাত্র পিন রিলেটেড যে কাজগুলো রয়েছে এই পিন রিলেটেড কাজের ক্ষেত্রে আপনার ইঞ্চিতে ব্যবহার করা। পিন রিলেটেডের কাজ বিষয়টা হচ্ছে যে আপনাকে বড় বড় যে কাজগুলো রয়েছে এই বড় বড় কাজগুলোর ক্ষেত্রে আপনাকে ইঞ্চিতে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এখন আপনি এখান থেকে ধরেন একটা ডিফল্ট একটি সাইজ নিলেন, এখান থেকে যেমন ধরেন ওয়েবে একটা সাইজ নিলেন, যেমন এখানে আমরা 1366, 768, এখানে আপনি চাইলে এখানে ধরেন 1400 দিলাম। আমরা এখানে 1400 দেওয়া হলো, 1400 বা 800
আমরা এখানে একটা সাইজ দিয়ে রেজুলেশন আপনি দিতে পারেন। এখানে সর্বোচ্চ ধরেন আপনি 600 পর্যন্ত দিতে পারেন, এটা আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী। এখন এখান থেকে আমরা 300 দিলাম। 300 দেওয়ার পরে এখানে দুইটা মোড রয়েছে, ওরিয়েন্টেশন দুইটা রয়েছে, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এখন আর্টবোর্ডের এই যে এই আর্টবোর্ড, অবশ্যই এটা আর্টবোর্ড, আমরা টিক মার্কটা উঠিয়ে দিব যখন নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে কালারটা আমরা দিতে পারি। এখন যদি আপনি এটা ওয়েব রিলেটেড কাজ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আরজিবিতে দিতে হবে। আর যদি পিন রিলেটেড কাজ করে থাকেন, পিন রিলেটেড যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে কি করবেন, আপনার সিএমআই কে যে কালারটি রয়েছে সিএমআই কে কালারটি দিয়ে আপনাকে কাজ করতে হবে। তো অবশ্যই এখন বিষয়টা হচ্ছে যে আপনার কাজের উপর ভিত্তি করে আপনার এই কালার মোডটা চেঞ্জ হয়, ঠিক আছে। এখন সাদা কালো যদি কাজ করেন তাহলে গ্রে স্কেল নিয়ে কাজ করবেন, এবং যদি ওয়েবসাইটের বা সোশ্যাল মিডিয়ার কাজ করেন তাহলে অবশ্যই আরজিবি কালার নিয়ে আপনাকে কাজ করতে হবে। এটা ছিল একটা বিষয়। এবং বিটের বিষয়টা হচ্ছে যে আপনার এখানে আমাদের যে কাজটি হয়ে থাকবে 8 বিট দিয়েও আমরা করতে পারি, এবং পিসির কনফিগার যদি অনেক ভালো হয় সেক্ষেত্রে আপনি চাইলে 16 বিট দিয়ে করতে পারবেন, 32 বিট দিয়ে করতে পারবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এবং ধরেন এই সাইজটা আপনি সেভ করে রাখতে চান, তাহলে কি করবেন, এই সাইজের ফাইলের নামটা আপনি কপি করেন, কন্ট্রোল-সি দিয়ে কপি করেন, এবং এই কর্নার দিকে আপনি একটু আসেন, এদিকে আপনি যদি একটা ক্লিক করেন, ক্লিক করে আপনি এই সাইজের নামটা আবার বসায় দেন, কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করেন। এখানে সেভ যে বাটন রয়েছে এই সেভ পিসেটে আপনি একটা ক্লিক করেন, তাহলে দেখেন এই সেভে আসার পরে আপনি দেখেন টেস্ট ফাইল নামে একটা ফাইল আপনার সেভ হয়ে গেছে। এটা কিন্তু আপনার সবসময় থাকবে যতদিন আপনার সফটওয়্যারটা আনইনস্টল না করবেন। তো বারবার আপনাকে আর পেরেশানি হতে হবে না, বা বারবার আপনাকে এই সাইজটা নিতে হবে না। যে কাজটা আপনি সব থেকে বেশি করেন, বারবার আপনাকে সাইজটা প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি এটা চাইলে সেভ করে রাখতে পারেন, সেটা আপনার একটা সুবিধা দিবে। বারবার আপনাকে আর এই সেটিংগুলো করতে হবে না, জাস্ট আপনি ক্লিক করবেন আর ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, তাহলে দেখা যাবে এটা আপনার একটা সেট হয়ে যাবে, ঠিক আছে। সুন্দরভাবে আপনার এটা সেট হয়ে যাবে এই সাইজটা। তো বন্ধুরা, এখন বিষয়টা হচ্ছে যে আপনার এই সাইজটা সেট করার জন্য আমার যে প্রসেসিংগুলো দেখানো হলো, অবশ্যই এই প্রসেসগুলো আপনারা যদি মেনে এই ডকুমেন্ট ক্রিয়েট করেন তাহলে আশা করা যায় আপনাদের আর ডকুমেন্টে কোনো ভুল এবং হবে না। আশা করি আপনারা সুন্দরভাবে আপনাদের ডকুমেন্টটা রেডি করতে পারবেন এবং কাজ করতে পারবেন, আপনার ডিজাইনটাও পারফেক্ট সুন্দর হবে। তো বন্ধুরা, অবশ্যই আমার যে এই কাজগুলো মেনে চলার চেষ্টা করবেন, এবং এই যে প্রক্রিয়াগুলো অবশ্যই এই প্রক্রিয়াগুলো মেনে ডকুমেন্ট সেটিং করবেন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্ব আপনাদের মাঝে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।